ওয়াও! দারুণ তো, যারা সারাদিন খেয়ে পরে কিছুই করতে পারতেছেন না, গালটাকে ফুলাইতে পারতেছে না, একদম শুকায়া গেছে। মুখটা একদম কেমন যেন বোট বাগনের মতো শুকায়া গেছে। এরকম যেসব আপুরা নাকি এরকম শুকায়া গেছে তাদের জন্য নাকি হ্যাকটা অনেক, অনেক ভালো। তাদের গাল নাকি ইজি ভাবে গাল ফুলানো যায়। তো এরকম অনেক আপুরা আছে যে সারাদিন খেয়ে-দেয়ে একদম মানে নিজেকে ফুলাতে পারছো না। তারা কিন্তু এরকম ফেসটাকে ফুলাতে পারবা। শুধু একমাত্র সার্জারি ছাড়া, শুধু একমাত্র একটা কন্ট্রোল দিয়ে। তো যাই হোক, সেই কন্ট্রোলটা হতে হবে অবশ্যই এরকম একটা কন্ট্রোল। তো যাই হোক, আমি কিন্তু লিকুইড কন্ট্রোল নিয়েছি। এটা হলো অ্যালিগারের যে কন্ট্রোল। তোমরা রীতিমতো যারা নাকি আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি এই কন্ট্রোলটাই ভালো করে এপ্লাই করি। বেশিরভাগ আমার এটাই এপ্লাই করা হয়। যাই হোক, এখন আমার ফেসটাকে আমি এখান থেকে ফুলায় ফেলবো। যেহেতু খেয়ে দিয়ে মোটা করতে পারি না, দেখি এখন কন্ট্রোল করে আমার ফেসটাকে মোটা করতে পারি কিনা। তো তার জন্য আমার এই কন্ট্রোলটা ভালো করে আমার নাকের যে সাইডটা সেখান থেকে আমি শুরু করে একদম গালটাকে গোল রাউন্ড ভাবে আমি আমার কানের মাঝখান পর্যন্ত নিব দাগ টেনে। তো আমি একটা পাশে দাগ টেনে নিলাম, তারপর এখন ওই পাশে তো দাগ টেনে নিলাম কানের মাঝামাঝি পর্যন্ত। আর আমি একটু বেশি করে দিচ্ছি যেহেতু আমার এটা একটু লাইট কালার, আমি একটু ডার্ক করে নিচ্ছি। দেখো আমি কিন্তু গালটাকে একদম কেটে ফেললাম শুধুমাত্র এটা দিয়ে। কাটার পরে এরকম একটা ব্রাশ লাগবে, যে ব্রাশটা দিয়ে আমাকে খুব সহযোগিতা করবে এই ব্রাশটাই। তো আমি এখানে কিন্তু বিউটি ব্লেন্ডার অ্যাপ্লাই করতে পারতাম, নিতে পারতাম। আমি বিউটি ব্লেন্ডারটা নিয়ে আমি শুধু এটা দিয়ে জাস্ট তোমাদেরকে দেখাবো। তো তোমাদের চিকন ফ্লাফি ব্রাশ থাকলে সেটা দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, এখন আমি সেই ব্রাশে সে দাগের উপর দিয়ে আমি ব্রাশটাকে অ্যাপ্লাই করে ফেলবো। দেখো ব্রাশটা আমি সেই দাগের উপর দিয়ে আস্তে আস্তে মোশনে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু টানা হেঁচড়া করতেছি না, ঠিক ওই দাগের উপর দিয়ে করার পরে দেখো একটা বাস পড়ে গেছে। মনে হচ্ছে আমার এখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে, আমার ফেসের সাথে যেন অ্যাবজর্ব হয়ে যায়। ওইরকম করে স্মুথ ভাবে তোমার ব্লেন্ডিংটা করতে হবে, কোনো ঘষা মাজা করা যাবে না। তো আমি দুই পাশে কিন্তু এরকম করে আস্তে আস্তে আমি এটাকে ঘষা মাজা করে ফেললাম। মানে আস্তে আস্তে করেছি, কেউ ভেবো না যে আসলে জোরে জোরে ঘষাঘষি করতেছে। করার পরে দেখো একটা লাইন হয়ে গেছে, মনে হচ্ছে এই পাশটা একটু ফোলা হয়ে গেছে। এখন সেটাকে একদম খুব সুন্দর স্মুথ একটা বেস দেখানোর জন্য অবশ্যই একটু কনসিলার লাগবে। যে কনসিলারটা দিয়ে আমি একটা পাতলা যে ব্রাশটা ছিল সেই ব্রাশের মধ্যে আমি কনসিলারটা নিয়ে নিলাম। নিয়ে আমি সেই ব্রাশে নিয়ে একদম আমি যে কন্ট্রোল করেছি, মানে আমি যে দাগ টেনেছি তো সেই দাগের নিচে আমি কনসিলারটা অ্যাপ্লাই করব যেন উপরে দাগটা দেখা যায়। নিচে কনসিলারটা দেওয়ার পরে এরকম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ট্যাপ 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 মোশনে এটাকে ব্লেন্ডিং করব যেন উপরে যে দাগটা সেটাও যেন থাকে, আর আমি যে এখানে হাইলাইট করতেছি সেটাও যেন বোঝা যায়, কিন্তু একটা বাস যেন থাকে, যেন এখানে বোঝা যায় আমার গালটা ফুলে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ট্যাপ 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 মোশন আমি সফটলি হ্যান্ডে এই ব্লেন্ডিং করে ফেললাম। তো ব্লেন্ডিং করার পর তোমরা অবশ্যই এখনই দেখতে পাবা এই যে আমার ব্লেন্ডিং করা শেষ। আর এই যে দেখো আমার গালটা ফুলে গেছে, মনে হচ্ছে না আমার এই পাশে গালটা খেয়ে দিয়ে আমি একদম মোটা করে ফুলে ফেলছি। তো এই যে টেকনিকটা কিন্তু আসলে কিন্তু অনেক সুন্দর একটা টেকনিক। যেসব আপুরা সারাদিন খেয়ে দিয়ে মোটা হতে পারো না, তো চাও যে আমার গালটা যেন একটু ফুলে যায়, তো সার্জারি ছাড়া এইভাবে তোমরা গালটাকে ফুলাতে পারবা। তো যাই হোক, আমি কিন্তু গাল ফুলাই ফেললাম, সেটাকে এখন অবশ্যই একটু মানে গালটাকে সুন্দর দেখানোর জন্য একটু ব্লাশ